আল্লাহর এক বান্দা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই, নদীর কিনারায় বাড়ি, নদী ভাঙ্গা তার বাড়ি ঘর পর্যন্ত চলে আসছে। গ্রামের অনেক বাড়ি ঘর নদী ভাঙ্গনে পানিতে ভাসায় নিয়ে গেছে। এলাকার সব মানুষ পিলিয়া পাক জবানওয়ালা শাহে দৌলার কাছে আইসা কয়, হ্যাঁ শাহে দৌলা, আপনি একটু নদীর কিনারায় আসেন। আপনি তো আল্লাহর জিকির করতে করতে জবানটাকে পাক বানায় দিছেন। আপনি নদীর কিনারায় দাঁড়ায় যদি নদীর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আমাদের বাড়িঘর পর্যন্ত বাঁচায়া দিতে পারে। সুবহানাল্লাহ। সাগর আর নদীর মালিক জোরে বলেন কে? পাক জবানওয়ালা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই নদীর কিনারায় গেলেন। বুড়া মানুষ, মুরব্বী মানুষ সবাই রে ডাক দিয়া কয়, আমার হাতে একটা কোদাল আইনা দাও। কয় কোদাল দিয়া কি করবেন? কয় আগে আইনাই দাও। শাহে দৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায়, আর মানুষের বাড়ি ঘরের মাটি ভাঙ্গা তিনি নদীর মধ্যে ফালায় আর ডাক দেয়, জিদার মাওলা ওদার শাহে দৌলা, জিদার মাওলা ওদার শাহে দৌলা। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমিও সেদিকে খুশি। সুবহানাল্লাহ। এটা যদিও মুহাব্বতে বলতেছেন, কিন্তু কথার ধরনটা ভিন্ন। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমি শাহে দৌলাও সেদিকে খুশি। তুমি মানুষের বাড়ি ঘর ভাঙ্গা খুশি। আয় আল্লাহ, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি শাহে দৌলা চলে আসছি, আমি কোদাল দিয়া কাইটা কাইটা সব মাটিগুলো পানিতে ফালায়া দিমু, তোমার আর কষ্ট করা লাগবে না। জিদার মাওলা ওদার শাহে দৌলা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়। শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই যখন কথাগুলো বলতেছেন, হাজার হাজার মানুষ নদীর কিনারা দাঁড়ায় দেখতেছেন। শাহে দৌলা কয়েক কোদাল মাটি ফালায় আর বলে, জিদার মাওলা ওদার শাহে দৌলা। আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরে নোটিশ জারি করে দিলেন, হে সাগরের পানি, হে নদীর পানি রে, আমার পাক জবানওয়ালা বান্দা শাহে দৌলা এখানে চলে আসছে, আর একটা মাটিও নদী ভাঙবে না। বাড়ি ঘরগুলো হেফাজত করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমন পাক জবানওয়ালা হয়ে যাবেন যদি জিকির বেশি বেশি করতে পারেন। কার জিকির? বাবার জিকির, আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।